করছিস রে? হ্যাঁ তোমার বডিগার্ড। হ্যাঁ আমার বডিগার্ড। পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভীষণ পছন্দ করে। আজকে আমি বানাবো পিৎজা, চিকেন পিৎজা। অনেক দিন ধরেই অর্জুন আর ঋষি বায়না করছে, বলছে যে পিসিমণি চিকেন পিৎজা করো। অর্জুন বলছে মা চিকেন পিৎজা তৈরি করো, আমি খাবো। তো আজকে খুব সহজভাবে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি চিকেন পিৎজা বানাই। তার সাথে চিকেন পিৎজাতে যে সস লাগে সেই সসটাও তৈরি করা আপনাদের দেখাবো। দুজনে একদম লাফালাফি শুরু করবে রান্নাঘরে গিয়ে। আর আজকে তো এই যে আমাদের এখানে এই রান্নাঘরেই রান্না করব। অনেকদিন পর আবার চিকেন পিৎজা খাবো, মাকে বলছি আজকে আমার পূরণ হয়ে যাবে সব। আজকে তোর ইচ্ছা পূরণ হয়ে যাবে। হ্যাঁ। আপনাদেরও বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চাদের বায়না ভিডিওতে মাঝে মাঝে পিৎজা আরে করে দেবেন বাড়িতে, বাচ্চারা খুব খুশি হবে। আমি তোমাকে বলি আর তুমি হ্যাঁ আমার তাড়া আছে, অনেক কিছু করতে হবে, ওই করে তো বললাম যে তাড়াতাড়ি চল। ওদের দুজনকে আগে না এক জায়গায় ভালো করে বসিয়ে দিলে ভালো করে আমাকে রান্না বান্না করতেই দিবে না, শুধু ছটপট ছটপট করবে। দুজনে বসে এখানে খেলা কর। একটা গাড়ি আছে, নিয়ে আসবো। পিৎজা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি প্রথমে আপনাদের বলে দেব। এখানে নিয়েছি ময়দা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিনি, লঙ্কা গুঁড়ো, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো দুধ, জায়ফল, চিলি ফ্লেক্স, ইস্ট, সাদা তেল। পিৎজার মূল উপকরণ হলো মজরেলা চিজ। এই দেখুন, আর এক রকম এমনি চিজ পাওয়া যায়, ওটা দিয়ে পিৎজা তৈরি করলে খেতে অতটা ভালো লাগে না। আপনারা সব সময় এই মজরেলা চিজ নিয়ে পিৎজা তৈরি করার চেষ্টা করবেন। আর এখানে সবজির মধ্যে আমি 3 রকম সবজি নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আজকে চিকেন পিৎজা করব, তাই বোনলেস চিকেনও নিয়ে নিয়েছি। ময়দা, প্রথমেই দেব গুঁড়ো দুধ, লবণ। আজকে আমি ইস্ট দিয়ে পিৎজা তৈরি করব। আপনারা চাইলে ইস্টের পরিবর্তে টক দই, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েও করতে পারেন, তবে ইস্ট দিয়ে করলে বেশি ভালো হয় পিৎজা। 1 চামচ ইস্ট দেব, আর দেব চিনি। প্রথমে সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমরা দুজন ভাই শিবেন গাজন গাই, দিদা এখন ডোলো যাই। কি বললি? আমরা দুজন ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গোয়া আকাশে ডোল ভাজাতে, ডুগডুগি বাজাই। ওপর দিয়ে একটু সাদা তেল দেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। জল রে কি হচ্ছে আজকে? এসে গেছো? দেখলাম তো তাড়াতাড়ি। আজকে কি হচ্ছে জানো? কি দাদু কি বলো? অর্জুন বলবে। কি অর্জুন বলবে? বলতো অর্জুন সিং বলো। পিজা। পিজা? না, চিকেন পিৎজা। আরে কি পিজাই, দাদু এখন চিকেন পিজা। পিজা আমি পিজা ওর নাম ভাব বলতে পারবো না। কি পিজে পিজে বলে তো? হ্যাঁ। পিজে পিজে কুড়ে। না না, পিজা পিজা করে ওরে ঘরে মোকাম করে রে, কি বলে তাকে? ভালো পিৎজা তৈরি করতে গেলে এই ময়দা মাখানোটাই কিন্তু আসল। একটু ভালো করে ময়দার ডো তৈরি করতে হবে। হ্যালো, খাচ্ছি ভালো। এই কি রে? আমি ঠিক বুঝতে পারিনি এটা। হ্যাঁ এটা কি কি হবে? হ্যাঁ, ওটা তো পিৎজাতে লাগবে দাদু, ওটা চিজ, মজরেলা চিজ। এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। এটা আমি রাস্তা বানিয়েছি গাড়িটা যাবে বলে, এই যে এই গাড়িটা, এটা শুকনো হয়ে যাবে। শুকনো হওয়ার জন্য আমি এটা বানিয়ে রাখছিলাম নি। আমি আর তুই। তুই বানিয়েছিলিস? আরে আমরা দুজনেই তো। হাওয়া লাগা। হ্যাঁ লাগে, শুকনো করতেছে। হ্যাঁ, রাস্তা শুকনো। রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি আমরা, ঠিক সেরকমভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। চাপা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। ওপর দিয়ে হালকা করে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। এবার এই ময়দার ডোটা যত বেশিক্ষণ চাপা দিয়ে রাখা যাবে পিৎজা কিন্তু ততই ভালো হবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ঢাকা দিয়ে যে কোনো গরম জায়গায় রাখতে, ফ্রিজে একদম রাখবেন না। ততক্ষণ এদিকে চিকেন কষা হয়ে যাবে আর সসটাও তৈরি হয়ে যাবে। এখানে আমি বোনলেস চিকেন আগে থেকে ধুয়ে নিয়েছি। জায়ফল নিয়েছি 1 টুকরো, গ্রেট করে দিয়ে দেব। রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো,
লবণ, ভিনিগার, আর দেবো চিলি ফ্লেক্স, সাদা তেল, চিকেনটাও তো ভালো করে ম্যারিনেশন করে নিলাম, চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, ততক্ষণে পিৎজার জন্য সস তৈরি করে নেব। তোরা কিন্তু দুজনে খুব দুষ্টুমি করছিস। আমাকে তো দিতে এক পিস হলেই যথেষ্ট আমার। হ্যাঁ, পিৎজা তৈরি করতে গেলে চিজ যেমন খুবই জরুরি, সেরকম পিৎজা সসও কিন্তু খুব জরুরি। তেল তো গরম হয়ে গেল, প্রথমে দেব রসুন কুচি, আদা কুচি, এবার আমি টমেটো সসটা দিয়ে দেব। পিৎজা সস কিন্তু একটু ঝাল হয়, তাই একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো। পিৎজার জন্য কিন্তু সস একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই দেখ পিৎজা সস তৈরি। ওই দেখ দেখতে পাচ্ছিস? আচ্ছা চাটনির মতো হয়েছে। চিকেনে তো সব কিছু দেওয়াই আছে, আলাদা করে আমি আর কিছু মশলা দেবো না। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেশন চিকেন দিয়ে দেবো কড়াতে। কি হচ্ছে দুজনে? পাখি বানানো এত লাফালাফি করিস না, কড়াতে পড়ে যাবে। পিৎজাতে দেওয়ার জন্য চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। পিৎজা তৈরির জন্য তো মাইক্রো ওভেন আমাদের আর নেই, তো গ্রামের দিকে আমরা তো এইভাবেই করি। আমি বালি দিয়ে দেবো কড়াতে, বালি না থাকলে আপনারা লবণও দিতে পারেন। এই দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে। একবারে যেন সেই বেসন মাজেনি, মানে বাসন আরে মাজেনি। এইরকম নরম করেই মাখতে হবে। এখান থেকে আমি লেচি কেটে নেব। কি হচ্ছে রে? কি কি হচ্ছে? আমি ভাবতেই পারিনি, বালি ফালি বা তাতাচ্ছ কেন? কি করবি? তুমি কি ভাবছো হবে? কেক হবে? কি হবে আমি জানিনি। কাজ আছে, দেখো না দাদু। এখানে আমি দুটো লেচি কেটে নিয়েছি, একটা ছোট আর একটা তার থেকে একটু বড় সাইজের করে। দুটো রুটি বেলবো, ময়দা দিয়েই বেলবো, আপনারা কিন্তু তেল দিয়ে বেলবেন না। একটু ময়দা ছড়িয়ে নেব প্রথমে ভালো করে। বড় লেচিটা নেব। আপনারা চাইলে বেলন দিয়ে বেলেও নিতে পারেন, আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু ছড়িয়ে গোল করে নিতে পারেন সমান করে। বেলন দিয়ে আমি গোল করে রুটিটা বেলে নিয়েছি। এই থালাটায় পিৎজা তৈরি করব। প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল তো মাখিয়ে নিলাম, ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব। ময়দাটা ভালো করে চাড়িয়ে নেব এইভাবে। পিতার একটু বেশি পেয়ে গেল, মানে কম পেয়ে। হাত দিয়ে থালার ওপর এইভাবে বসিয়ে নেব সমান করে। ধারগুলো আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। কাঁটা চামচ নিয়েছি, ওপর দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। এবার আমি এই মজরেলা চিজটা গ্রেট করে ওপর দিয়ে দিয়ে দেব। এবার এই ইস্টটা গ্রেট করে দিয়ে দেব ওপর দিয়ে। পুরো দোকানের মতো লাগছে। পিৎজার প্রথম লেয়ারে তো চিজ ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। এবার দ্বিতীয় রুটিটা আমি বেলে নেব। ছোট রুটিটাও আমি ভালো করে বেলে নিলাম। এই রুটিটা আমি ওপর দিয়ে চাপিয়ে দেব। আবারও আমি ধারগুলো এভাবে একটু চিপে চিপে দেব। তুই কি করতেছিস আমি কিছু ভাবতেই পারিনি। আমি পাগলা হয়ে যাচ্ছে। কি করতেছে এমন করে? একটা রুটি চাপালো, আবার একটা এ করলো, আবার সেই এমন করে গেটার করলো। আবারও ওপর দিয়ে কিন্তু আমি এইভাবে চেপে চেপে চারিপাশটা সমান করে নিয়েছি।
কাঁটা চামচ নিয়েছি, ওপর দিয়ে আবারও আমি এইভাবে একটু ফুটো ফুটো করে নেব। পিৎজা কিন্তু বাজার থেকে কিনে খেতে গেলে অনেক দাম পড়ে যায়, 150 টাকা 200 টাকা পিস নিয়ে নেয়। তো আপনারা কিন্তু ওই 150-200 টাকা দিয়ে যদি বাড়িতে পিৎজা তৈরি করেন, বাড়ির সবাই মিলে কিন্তু খেতে পারবেন। এই ধারগুলো একটু করে সাদা তেল এইভাবে লাগিয়ে নেব। এই যে বাড়িতে বানানো পিৎজা সস, এইটা আমি লাগিয়ে নেব ওপর দিয়ে। পিৎজার ওপরে চারিপাশটা কিন্তু একদম সমানভাবে সসটা লাগিয়ে নেব। পিৎজার ওপরে সস তো বেশ ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একটা একটা করে বসিয়ে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, এবার টমেটো দেব। সব সবজিগুলো তো ভালো করে বসিয়ে নিলাম। এতক্ষণে এই পিৎজাটা কিন্তু ভেজ পিৎজা হলো। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলেই চিকেন পিৎজা হয়ে যাবে। আর যদি আপনারা কেউ চিকেন না পছন্দ করেন খেতে, তাহলে পনিরের টুকরো দিয়ে দেবেন। পনিরটা একটু কোড়ায় নেড়ে, তাহলে পনির পিৎজা হয়ে যাবে। পনিরটাকে সাদা তেলে ভাজতে হবে। এবার কিন্তু ওপর দিয়ে আবার আমি চিজ গ্রেট করে দিয়ে দেবো, একটু বেশি করে দেব। ওইটা যে করতেছি নি, গ্রেট করছি। হ্যাঁ মনে হচ্ছে যেন সীতাভোগ পড়তেছে। তুমি খাবে একটু এখন? খেলেই হয়। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই একদম চিজ ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। এই দেখুন চিকেন পিৎজা তৈরির জন্য একদম রেডি হয়ে গেল। আর এদিকে তো বালি গরম হয়েই আছে, স্ট্যান্ড বসিয়ে দেব। এই দেখ, এই পিৎজা বসিয়ে দিলাম। ঠিক আছে, অর্জুন এই চাপা দিয়ে দিলাম। বালির তাপে পিৎজাটা হতে থাকবে, আর খানিকক্ষণ বসলে কিন্তু তোরা পেয়ে যাবি পিৎজা। আছে তো বসিয়ে দিলাম, পিৎজাটা হতে থাক, ততক্ষণে জায়গাটা একটু পরিষ্কার করে নিই। ওই দেখো আমাকে দুজনে কিছুই করতে দেয়নি, সব করে দিচ্ছে দেখো। তুমি আমার কথা পালাচ্ছ, খাওয়ার লোভে জানি। তুমি আমার কথা পালাচ্ছ। না আমি কোথাও পালাই না, আমি এখানে আছি। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখবো কতটা কি ফুললো। ও দাদু দেখো ফুলছে, দেখো এই দেখুন কি সুন্দর পিৎজাটা, দেখুন ধীরে ধীরে ফুলছে। পিৎজাটা এতটাই ফুলেছে এই ঢাকনাতে কিন্তু লেগে যাচ্ছে, আর এই ঢাকনাটা চাপা দিলে হবে না। এই দেখুন আঁচ কিন্তু একদম কমে গেছে, আর জাল দিইনি। চাপাটা খুলে দেখি কতটা কি হলো। একদম দোকানের থেকেও হেভি হয়েছে। এই যে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখবো পিৎজাটা হলো কিনা। এই দেখুন কাঠির গায়ে কিন্তু একটুকু আর লেগে যাচ্ছে না, তার মানে পিৎজাটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো ব্যালেন্সই চলে। দোকানে কিন্তু এত বড় চিকেন পিৎজা হয় না, দোকানে আরও ছোট ছোট হয়। আমি থালার মাপ করে একটু বড় সাইজের একটা পিৎজা তৈরি করে নিয়েছি, চিকেন পিৎজা। এবার কেটে আপনাদের দেখাবো। এটা যা লাগবে খেতে। হ্যাঁ ওই তো আমি চলে এলাম খাবো বলে। 4টে ভাগে ভাগ করে নিয়েছি, মাঝখান দিয়ে আর এক ভাগ করে কেটে নেব। যা হয়েছে না অর্জুন, আমি তোর থেকে বেশি খাবো। অত পিসও নেই। পুরো পিৎজাটাই দেখুন আমি স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো তো স্লাইস করে কেটে নিয়েছি। এবার এক পিস করে সবাইকে দিয়ে দেব। এই দেখুন, এই দেখো। আমাকে দিচ্ছু, কিন্তু আমার দেওয়ার আগে আমি বলতেছি ওইটাকে অর্ধেক করে আমাকে কেটে দে। আচ্ছা তুমি যতটা খাবে আমি খাও। এখন খাবো না, এটো করবো না, তুই কাটতে পারবি না। আচ্ছা কাটবো না। বাবা ঋষি আগেই খাওয়া শুরু করে দিয়েছে। মা হ্যাঁ নাও। ওই দিক দিয়ে খাইনি, এই দিক দিয়ে খাই প্রথমে।
বন্ধুগণ, আমার এই বয়স হয়েছে 83 বছর বয়স চলছে, আমি এখনো খাইনি। এই, কোনদিনও? আমার নাতি পপি কিচেনের দৌলতে চলছে। খেতে হ্যাঁ। কেমন বড় সেটা? খেতে ভালো। হ্যাঁ, আর একদিন করে দেবো পনির পিজা। হুম, যা করবি খেয়ে যাব। পুরো দোকানের মতো। তুই কি চিকেনগুলো বেছে বেছে খাচ্ছিস? এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনারা কে কী রান্না দেখতে চান অবশ্যই জানাবেন, আমি রান্না করে দেখাবো।